নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জল্পনায় বিশ্বাস করি না, 21-এ যেটা বেঁচে গেছে 26-এ সাপ। শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাতের পরে বড় বার্তা দিলীপ ঘোষের। 21-এর আগে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সময়ে দলের নতুন রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। স্পষ্ট বললেন, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। 21-এ সাপ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাপ। প্রশ্ন হলো, এমন ধারণা তৈরি হয়েছে যে 21শে জুলাই তৃণমূলের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে। এবং আজকে আপনার আশা, কারণ অনেক বিজেপির কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন, এই দিলীপ ঘোষ কী করবেন, এখন কি বলবেন। দিলীপ ঘোষ উত্তরে বললেন, দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা একটা বড় অস্ত্র, পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয় বিজেপির কর্মীরা, যারা মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19-এ সাপ, 21-এ সাপ, 21-এ সাপ হয়নি, যেটা বেঁচে গেছে 26-এ সাপ। বিজেপির নিরস্ত এগোচ্ছে, নির্বাচনের ফল ভালো হয়েছে। আমার ধারণা, শ্রমিকদা আমার থেকে দলের পুরনো সদস্য। আমরা যখন পার্টিতে এন্ট্রি হই, আমি যখন রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিল। আমি ওনার জায়গায় ধরে হাঁটতে আরম্ভ করি। আমিও রাজ্য সভাপতি হই, এমএলএ হই, এমপি হই। তো আমার থেকে সিনিয়র লিডার, তাই প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে কাজ করতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। একটা ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্যে একটু এরকম দোলাচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি। আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে, 19-এ হাফ, 21-এ সাপ। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাপ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাপ। 21 তারিখ কোন মঞ্চে থাকবেন? 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছেন। সামনেই তৃণমূলের 21শে জুলাই, কী হবে সেদিন, এ নিয়ে প্রশ্ন সবার মুখে মুখে। এদিকে তারই আগে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মোদিরও। এদিকে এমন এক সময়ে, বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এরপরেই দিলীপ ঘোষকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে যখন শ্রমিক ভট্টাচার্যের নামে বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা হচ্ছে, সেদিন তাকে দেখা গেল না। আর শ্রমিকের সঙ্গে দেখা করতে বিজেপি দপ্তরে দিলীপ ঘোষ। এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবেন। সংবাদ মাধ্যমে কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলে যেটা বোঝেন। আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে, আপনারা জানেন বিজেপির সংস্কৃতি কী। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে দূরে সরিয়ে দেবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে তৃণমূলের অমৃত রস পান করেননি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে এঁকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন। সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আর পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্বের রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী, মুক্ত মনস্ক,
প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন, না হলে পরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের ডিজাইনটার কোনো পার্থক্য থাকবে না।